নমস্কার বন্ধুরা, গীতশ্রী কর্মকার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে যে ভিডিওটা শুরু করলাম। আর ওখানে আমার বাচ্চাকে ঘুম থেকে তুলে উইশ করছি, যেহেতু আজকে তার বার্থডে। সে তো উঠতে চাইছে না, তার কারণ আপনাদেরকে এর আগে আমি শর্ট ভিডিওয়ে দেখিয়েছি যে আমরা দীঘা বেড়াতে গেছিলাম। শনিবার রাত্রিরে বাস ছেড়েছিল, তো বাস ছেড়ে বলে ঘুম হয়নি, বাসে করে যাওয়া হয়েছিল। আর সোমবার দিন ভোরবেলা আমরা ফিরেছি ওই 4:30-5টা নাগাদ। এসে শুয়েছি, আর ঘুম থেকে উঠতে চাইছে না। আর আমার তো সেরকম রেস্টই নেওয়া হয়নি, শরীরে ছিল প্রচণ্ড ক্লান্তি। তো ক্লান্তি থাকলে হবে, আজকে একটা বিশেষ তোমার জন্মদিন, এই উদ্দেশ্য করেই ছোট একটু আয়োজন করেছিলাম। আমার বাড়িতে মা বাবাকে বলেছিলাম, ওর মামার বাড়ি নেমন্তন্ন হয়েছিল, দুটো মামার বাড়িতে। দুটো বলতে একটা হচ্ছে আমার গুরুদেবের বাড়ি, আর একটা হচ্ছে আমার নিজের বাপের বাড়ি। আর আমার ননদকে বলা হয়েছিল, মানে এই কজনকে নিয়ে আয়োজন করা হয়েছিল, আর আমার দেওর ছিল। আর এই কজন নিয়ে আয়োজন শুরু করেছিলাম আমি। তো আমি 5 রকমের এখানে দেখালাম। ভাজাভুজি করেছি, শাক চচ্চড়ি, এখানে মাছের মাথা দিয়ে ডাল ফুটছে। আর ওদিকে বসিয়ে দিয়েছিলাম পায়েস, যেটা আগে করতে হয় সেটা বসিয়ে দিয়েছিলাম। পায়েসটা একটু ধৈর্য ধরে করতে হয়। আর এখানে আমি প্রথমে, আমাদের বাড়িতে এটাই নিয়ম, জানি না কার কীরকম নিয়ম, আমাদের প্রথমে চন্দনের টিপ পরিয়ে আর একটু সাজিয়ে দিতে। আমার মা ছিল, যেহেতু সবাই এসেছিলো। আর এখানে আমি ওকে ভাতের থালাটা ধরে দিচ্ছি। আর সবাই বকছিল যে কেন এত বড় করে করতে গেলি। বড় নয়, নিজেরই কাছের আপনজনকে নিয়ে অনুষ্ঠানটা শুরু করা। তো সবাইকে বলতে পারিনি, আমাদের জয়েন্ট ফ্যামিলি অনেক বড়, সবাইকে বলতে পারিনি, তার কারণ অত এসে আমি তাড়াহুড়ো করে করতে পারবো না। তখন বেড়াতে নিয়ে গেছিলাম আমার মেয়েকে। আমার মেয়ের খুব ইচ্ছে ছিল মা দীঘা যাব, আমাকে দীঘা নিয়ে চলো, আমার জন্মদিনের গিফট হয়ে যাবে ওটা। ওই উদ্দেশ্য করেই ওকে দীঘা নিয়ে যাওয়া হয়েছিল। কোনো ঠিক ছিল না, হঠাৎ করেই বাসটা যাচ্ছে, তখন সিট ছিল, তখন বলল যাবে। তাহলে আমরা বললাম তাহলে আমরা তো যাবো বলছিলাম, তাহলে চলো। সেই মতনই আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর এবার ওকে সবাই, প্রথমে আমি একটু পায়েস খাইয়ে দেবো, তারপর সবাই একটু একটু করে পায়েস খাইয়ে ওকে আশীর্বাদ করবে। আর আপনারাও সবাই আশীর্বাদ করবেন দুহাত ভরে, যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে, অনেক বড় হয়ে যাতে নিজের লক্ষ্যের দিকে নিজে এগিয়ে যেতে পারে, যেটা নিজে করবে ভাববে বড় হয়ে। এটুকুনি আপনাদের কাছে চাওয়া, এর থেকে বেশি কিছু চাওয়া না। আর ওর গুরু দাদু, মানে আমার বাবা, মানে ওকে পায়েস খায় আসি হচ্ছে, ওকে বলছে তুই কি খাবি, ভাত খাও? ও তখন লাফিয়ে বলছে না, ভাত খাইয়ে দিতে হবে না। সবাই একটু একটু করে পায়েস খাইয়ে দিচ্ছে। আর আমি যতটা পেরেছি ততটা করেছি, মাছ মাংস সবই করেছি, কিন্তু ও তো কিছুই খায় না, ও তো শুধু মাংস দিয়েই ভাত খেতে খুব ভালোবাসে। ওই জন্য বলছে যে মা আমায় শুধু মাংস দিয়েই ভাত দিতে পারতে। আর এটা হচ্ছে ওর মামা দাদুও খাইয়ে আশীর্বাদ করে দিচ্ছে। আর সবাই একটু একটু করে, আর এটা হচ্ছে ওর বাড়ির দাদু, সবাই একটু একটু করে খাইয়ে আশীর্বাদ করছে ওকে। যে যাই হোক, সবার আশীর্বাদটাই বড় কথা, এর থেকে তো বেশি কিছু হয় না। এটা হচ্ছে ওর পিসিমশাই, যে আশীর্বাদ করে ওকে পায়েস খাইয়ে দিল। আর এরপরে আমার মা এসেছে আশীর্বাদ করতে, আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার গুরু ভাই, আর পায়েস খাইয়ে দিচ্ছে। সবাই পায়েস খাইয়ে দেবে। আর এটা হচ্ছে ওর পাপাকে বলছে এটা খাইয়ে দাও, ওইটা খাইয়ে দাও। ওর পাপা বলছে কেন আজকে, তুমি তো নিজে হাতে খাবেই, তুমি তো বড় হয়ে গেল। আর ওর 9 বছর পূর্ণ হয়ে ও 10-এ পা দিয়ে দিয়েছে। 10 বছর বয়স হচ্ছে ওর এই জুলাইয়ের জন্মদিনটায়। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন, আমি বারবার একটা কথাই বলছি। আর ওটা ওর ঠাম্মা খাইয়েছে, এবার ওর পিসি খাওয়াচ্ছে। ওর পিসি ক্যামেরার সামনে আসতে চাইছিল না, তখন সবাই তো আসতে চায় না। তারপরে ওকে প্রথমে ওকে খেতে দেওয়ার পরেই তো সবাইকে খেতে দেওয়া, যেহেতু ওর রান্না করা। আর সবাইকে খেতে দেওয়া দেখাচ্ছিলাম কী আছে। তো সবাই খাওয়ার পরে সবাই বলছিল ভালোই রান্না হয়েছে। আর এখানে সন্ধ্যেবেলা একটু আয়োজন করেছিলাম চাউমিন করেছিলাম। ভালো লাগছিল না, শরীরে বলছি না প্রচণ্ড ক্লান্তি, 2 রাতের ঘুমানো তো হয়নি। এসে থেকেই টুকটুক করে হচ্ছে। আমার শাশুড়ি মা সব কোটা বাটা করে দিয়েছিল, আমি রান্নাটা করেছি, কারণ সেদিন মেয়েকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর একটাই উদ্দেশ্য। তো চলুন, চাউমিনটা করতে করতে কিছু কথা শেয়ার করি।
আর ওর মানে এর কি শ্রাবণ মাসের প্রথম শনিবারে আমি আমাদের ফ্যামিলি দেওর ননদ সবাই থাকে বাড়ির, সেদিনেও চাউমিন পকোড়া করে আমি ছোট একটা কেক নিয়ে এসে সেদিনও সেলিব্রেশন করা হয়েছিল। সেই ভিডিওটা হয়তো আমি দিতে পারছি না, কিন্তু লাস্টে একটা ফটো ক্লিপ আমি দিয়ে দেবো, আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে চলছে কেক কাটা, ওর দিদার সাথে কেক কাটছে, যেহেতু আগের দিন পাপার সাথে কেক কেটেছিল আমার সাথে, আজকেও দিদার সাথে কেকটা কাটছে। তো কেক কেটে আবার সবাইকে খাওয়াতে আসবে। আর তুই কেক পছন্দ করে, নিজে খাটছে একটু করে খাচ্ছে, যে এইসবগুলো দেবে না তুমি, একটু করে দেবে না। এরা মেজটা ওর ঠাম্মা বসে আছে, এদিকে ওর দাদু ওর দাদু সবাই বসে আছে, আর ওর ওই যে ফটো শ্যুট করছে। আর যেটা একটু মানে ওটা হচ্ছে বাবা বসে আছে, আর এদিকে ওর দাদুরা বসে আছে, আর ওর পাপা দাঁড়িয়ে আছে, আর আমার মা ওর সাথে কেক কাটছে। হ্যাঁ, আর আমাদের হয়তো বলবে যে বাতি ফাতি কিছু জ্বালানো হয়নি, আমাদের নিয়মে নেই যে বাতি জ্বালাতে নেই। তো বাতিটা জ্বালাতে নেই কেন আমি জানি না, সবাই বলে বলে। আর বিশেষ করে তো আমার বাপি মানে বাতি জ্বালানো যাবে না, ওই জন্য। আর কেকটাও এনেছিল সেদিন ওর দাদু দিদা বলেছিল আমি জন্মদিনে এবারে কেকটা নিয়ে আসবো, এনে দিয়েছিল ওর পছন্দের মতো কেক। বেশি কিছু আমি আয়োজন করতে পারিনি, বারবার একটা কথাই বলবো, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর দুহাত ভরে আমার মেয়েকে আশীর্বাদ করবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। নমস্কার।